সি অ্যাডভান্স ট্যাক্স। ইনকাম ট্যাক্সের জেনারেল প্রভিশনসটা কি? আমাদের ইনকাম ট্যাক্সের জেনারেল রুলটা একটু জেনে নেই আগে, তারপর আমরা অ্যাডভান্স ট্যাক্সে আসবো। আমাদের ইনকাম ট্যাক্সের জেনারেল নিয়মটা হলো, একজন এসএসসি প্রিভিয়াস ইয়ারে যেটা আর্ন করবে, প্রিভিয়াস ইয়ারের ইনকামের ওপর ট্যাক্স দেওয়া হয় কোন ইয়ারে? অ্যাসেসমেন্ট ইয়ারে। মানে প্রিভিয়াস ইয়ার যদি আমার 2022-23 হয়, এই টাইম পিরিয়ডে একজন এসএসসি যেটা আর্ন করবে, সেই আর্নিং এর ওপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে লায়াবেল কোন বছরে? ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। এটাই হচ্ছে সিস্টেম আমাদের। 22-23 শেষ হচ্ছে কবে? 31 মার্চ 2023। এবার মার্চ মাসের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাস থাকে। বাই 31 জুলাই একজন ইন্ডিভিজুয়ালকে রিটার্ন ফাইল করতে হয়, এবং রিটার্ন ফাইলের সাথে সাথে ইন জেনারেল কি হয়? আমরা ট্যাক্স দিলেই হলো। তাহলে এটা হচ্ছে জেনারেল নিয়ম। এই যে জেনারেল নিয়মটা, যে প্রিভিয়াস ইয়ারের ইনকামের উপর ট্যাক্সটা আমরা পরের বছর অ্যাসেসমেন্ট ইয়ারে দেবো, এটা হচ্ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল যাদের ট্যাক্স লায়াবিলিটি মানে ট্যাক্স লায়াবিলিটি যেভাবে আমরা ক্যালকুলেশন করা শিখেছি একজন ইন্ডিভিজুয়ালের, ট্যাক্স লায়াবিলিটি লেস দ্যান 10,000। তার মানে জেনারেলি যাদের ইনকাম কম, যাদের ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর কম, তারা এই জেনারেল নিয়ম ফলো করে ট্যাক্স পেমেন্ট করবে। প্রিভিয়াস ইয়ারে যেটা ইনকাম করবে তার উপর ট্যাক্সটা দেবে কবে? নেক্সট ইয়ার, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের 31 জুলাইয়ের মধ্যে। এটা জেনারেল নিয়ম। এবার গভর্নমেন্ট চিন্তা করলো, যদি এই জেনারেল নিয়মটা সবার জন্য অ্যাপ্লিকেবল করি, তাহলে 2022-23-এ গভর্নমেন্টের কাছে কিন্তু কোনো ইনকামের ফ্লো নেই। আলটিমেটলি কি, সমস্ত ইনকামটা সেই 23-24-এ গিয়ে রিসিভ হবে, যত ট্যাক্স কালেকশন 23-24-এ রিসিভ হবে। তো গভর্নমেন্ট এটা এনশিওর করতে চাইলো যে প্রিভিয়াস ইয়ার 2022-23-এর ইনকামের ওপর 22-23-এই কালেকশন করবে। তখন চালু হলো কি, দ্য রুল অফ অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সে কি হয়? অ্যাডভান্স ট্যাক্সের নিয়মে বলা হলো, যাদের ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকা বা তার বেশি, ট্যাক্স লায়াবিলিটি 10,000 অর মোর, তারা অ্যাডভান্স ট্যাক্স দেবে। এবং অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার পিছনে যুক্তি কিন্তু গভর্নমেন্ট কি দিল? গভর্নমেন্ট এটা এনশিওর করতে চাইলো যে 2022-23 চলাকালীন যেন গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনে কোনো খামতি না থাকে, ট্যাক্স কালেকশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে। কারণ অ্যাডভান্স ট্যাক্স কি হয়, যে 10,000 টাকার উপর যাদের লায়াবিলিটি হবে, তারা 22-23-এ যে ইনকাম করবে, সেই ইনকামের উপর 22-23-এর উপরই ট্যাক্স দেবে। ওই বছর শেষ হবে, পরের বছরে গিয়ে ট্যাক্স দেবে, এটা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল না। 22-23 চলতে চলতেই তারা বিভিন্ন ইনস্টলমেন্টে অ্যাডভান্স ট্যাক্সটা গভর্নমেন্টকে ভরতে থাকবে। তাতে গভর্নমেন্টের লাভ কি? সারা বছর একটা ট্যাক্স কালেকশনের ফ্লো থাকবে। আর যদি এসএসসির পয়েন্ট অফ ভিউতে চিন্তা করিস, এসএসসির একটু বার্ডেন কমে গেল। নইলে 22-23-এর ইনকামের উপর পুরো ট্যাক্সটা যখন 23-24-এ দিতে হবে, অ্যাট এ টাইম একটা লামসাম পেমেন্ট করতে হবে। রাদার 22-23 চলাকালীন যদি অল্প অল্প করে অ্যাডভান্স ট্যাক্সটা ভরে দেয়, তাহলে রিটার্ন ফাইলের সময় ট্যাক্স লায়াবিলিটির বার্ডেনটা এসএসসি ফিল করে না। So advance tax is basically applicable for those taxpayers whose tax liability is 10,000 or more. তার মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা, যাদের ইনকাম বেশি, তারা অ্যাডভান্স ট্যাক্স দেবে। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল না, অল অ্যাসেসিস, এটা সমস্ত অ্যাসেসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং অ্যাডভান্স ট্যাক্সের পিছনে লজিকও কিন্তু আমাদের ক্লিয়ার, যে কেন গভর্নমেন্ট অ্যাডভান্স ট্যাক্সের এই নিয়ম ইন্ট্রোডিউস করেছে। এবার অ্যাডভান্স ট্যাক্স থেকে কি কেউ এক্সেমশন পাবে না? এক্সেমশন পাবে। সিনিয়র সিটিজেনদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে। যদি কোনো সিনিয়র সিটিজেন আমরা ইনকাম ট্যাক্সে জানি কাদেরকে সিনিয়র বলি? যাদের বয়স প্রিভিয়াস ইয়ারে 60 অর মোর, 60 বছর বা তার বেশি যদি প্রিভিয়াস ইয়ারে বয়স হয়ে থাকে, তাহলে তাকে আমরা সিনিয়র সিটিজেন বলি। যদি ওই সিনিয়র সিটিজেনের কোনো বিজনেস ইনকাম না থাকে, হ্যাজ নো বিজনেস ইনকাম, যদি বিজনেস ইনকাম না থাকে, তাহলে ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার বেশি হলেও হি ডাজ নট হ্যাভ টু পে অ্যাডভান্স ট্যাক্স, ডাজন্ট হ্যাভ টু পে অ্যাডভান্স ট্যাক্স। তার মানে একজন সিনিয়র সিটিজেনকে অ্যাডভান্স ট্যাক্সের পেমেন্ট থেকে রিলিফ দেওয়া হয়েছে। একটাই কন্ডিশন রাখা হয়েছে,
that senior citizen should not have any business income. অন্য কোনো ইনকাম থাকতে পারে, সেখান থেকে তার ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার বেশি হতে পারে, তবুও তাকে ট্যাক্স দিতে হবে না, অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। কিন্তু মাথায় রাখতে হবে যেন তার বিজনেস বা প্রফেশন হেডে কোনো ইনকাম না থাকে, তাহলে সেই সিনিয়র সিটিজেনকে এক্সেম্পট করা হবে। এবার অ্যাডভান্স ট্যাক্সটা গভর্নমেন্ট কিভাবে নেবে? 4টে ইনস্টলমেন্ট অ্যাডভান্স ট্যাক্স নেবে। তো এবার আমি ডিসকাস করবো অ্যাডভান্স ট্যাক্সের ডিউ ডেট। 4টে ইনস্টলমেন্টে নেবে। আমি যদি মনে করি আমার প্রিভিয়াস ইয়ারটা 2022-23, তাহলে 2022-23-এ ফার্স্ট ইনস্টলমেন্ট ডিউ হবে 15 জুন, 15/6/2022। কতটুকু দিতে হবে? 15/6/2022-এ দাঁড়িয়ে তোমাকে হিসাব করতে হবে তোমার ট্যাক্স লায়াবিলিটি কত, তার 15%। বাই 15 জুন তোমাকে 15% অ্যাডভান্স ট্যাক্স ভরে দিতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্ট 15 সেপ্টেম্বর 2022। দেখো, বছর চলাকালীন কিন্তু তুমি ট্যাক্স পে করছো, তোমাকে দিতে হবে কতটুকু? আপ টু 45%, যা তোমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে ওই দিন হিসাব করে 45% পর্যন্ত দিতে হবে। 45% করে যে টাকাটা হয় তার থেকে প্রিভিয়াস ইনস্টলমেন্টে যেটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে বাকি ব্যালেন্স পেমেন্ট করতে হবে। ওই জন্য আমি লিখেছি আপ টু 45% পর্যন্ত। থার্ড ইনস্টলমেন্ট বাই 15 ডিসেম্বর 2022 আপ টু 75% অ্যাডভান্স ট্যাক্স ভরে দিতে হবে গভর্নমেন্টকে। এবং ফোর্থ ইনস্টলমেন্ট 15 মার্চ 2023 আপ টু 100% অ্যাডভান্স ট্যাক্স তোমাকে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। তার মানে যে টাকাটা তোমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে সেটা তোমাকে এই 4টে ইনস্টলমেন্টে এই ক্রাইটেরিয়া ফলো করে পেমেন্ট করতে হবে। এবার একটা কোয়েশ্চেন তোরা করতে পারিস যে স্যার 15 জুনে যখন প্র্যাকটিক্যালি আমি অ্যাডভান্স ট্যাক্স ভরবো, আমার প্রিভিয়াস ইয়ারটা কত? 2022-23। এপ্রিল মাস গেছে, মে মাস গেছে, জুনের 15 তারিখ। জুনের 15 তারিখ যেই আসবে আমি জানি আমার ইনস্টলমেন্টের ফার্স্ট ডিউ ডেট চলে এসছে। ফার্স্ট ইনস্টলমেন্ট আমাকে অ্যাডভান্স ট্যাক্স ভরতে হবে। কি করে ভরবো, বা কত টাকা ট্যাক্স লায়াবিলিটি আমি জানবো কি করে? বিকজ তখন তো সবে মাত্র এপ্রিল মে জুন 2.5 মাস হয়েছে, 9.5 মাস এখনো বাকি। স্যার, তোমাকে এই পুরো 22-23-এর ইনকামটা অ্যাজ অন 15 জুন তোমাকে এস্টিমেট করতে হবে। অ্যাডভান্স ট্যাক্স যেটা আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করি সেটা সম্পূর্ণভাবে এস্টিমেটেড ইনকামের উপর। 15 জুনে আমি দাঁড়িয়ে আছি, আমি কি করে 22-23-এ সারা বছর ইনকামটা জানবো? 22-23 এখনো তো আসেনি সময়টা, সবে তো এপ্রিল মে জুন মাসের 15 তারিখ, 2.5 মাস হয়েছে কারেন্ট ইয়ারের। তো 2.5 মাসের মাথায় দাঁড়িয়ে আমাকে পুরো বছরের ট্যাক্স লায়াবিলিটি কি করে হিসাব করব? তোমার কাছে 2.5 মাসের এক্সাক্ট ইনকাম আছে, 2.5 মাসে তুমি কি আর্ন করেছো, বিকজ এপ্রিল মে জুন 2.5 মাস হয়েছে। আর 9.5 মান্থসের ইনকামটাকে তোমায় এস্টিমেট করতে হবে। প্র্যাকটিক্যালি তোমরা যখন অ্যাডভান্স ট্যাক্স অফিসে ভরবে তখন তোমার কাছে জুন মাসের যখন ফার্স্ট ইনস্টলমেন্ট তুমি ফিল আপ করবে, মানে অ্যাডভান্স ট্যাক্স দেবে, অ্যাকচুয়াল ইনকামের ডেটা কত দিনের আছে? 2.5 মান্থসের। তো 2.5 মান্থসের অ্যাকচুয়াল ইনকাম ডেটা নিলে, আর তার সাথে কি করলে বাকি 9.5 মাস এখনো যেটা অতিক্রান্ত হয়নি সেই সময়কার ইনকামটা তুমি এস্টিমেট করলে, করে যে এস্টিমেটেড ইনকাম হলো তার উপর হিসাব করে নর্মাল যে ট্যাক্স লায়াবিলিটি করে সেই ট্যাক্স লায়াবিলিটি করে তার 15% তোমাকে 15 জুনে ভরে দিতে হবে। এরপর জুন 15-এর পর জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বরের যেই 15 তারিখ এলো তোমার কিন্তু আবার সেকেন্ড ইনস্টলমেন্টের ডিউ ডেট চলে এলো। তখন কিন্তু তোমার কাছে 5.5 মাসের অ্যাকচুয়াল ইনফরমেশন রয়েছে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট আর সেপ্টেম্বরের 15 তারিখ। তখন 5.5 মান্থসের কি অ্যাকচুয়াল ইনকাম নিতে হবে, আর বাকি সময়কার এস্টিমেটেড ইনকাম নিতে হবে, নিয়ে ট্যাক্স লায়াবিলিটি করতে হবে, করে তার 45% পর্যন্ত পেমেন্ট করতে হবে। আগেন তোমাকে কি করতে হবে? সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যখন 15 তারিখ আসবে আবার তোমাকে কিন্তু আবার ইনকামে বসতে হবে ক্যালকুলেশনে। তখন তোমার কাছে কিন্তু অলমোস্ট 8.5 মাসের অ্যাকচুয়াল ইনকাম আর 3.5 মাসের এস্টিমেটেড, সেটা দিয়ে আবার যেটা হবে সেটা থার্ড ইনস্টলমেন্ট, এবং তার আপ টু 75% পর্যন্ত তোমাকে ফিল করতে হবে। তার মানে দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে কিন্তু আমার অ্যাকচুয়াল ইনকাম আর এস্টিমেটেড ইনকাম কমে যাচ্ছে, আস্তে আস্তে অ্যাকচুয়াল ইনকামের দিকে চলে যাচ্ছে।
আর 15 মার্চে যখন যাব তখন অলমোস্ট 15 মার্চে কি ফোর্থ ইনস্টলমেন্টের দিন আমার কাছে 11.5 মাসের অ্যাকচুয়াল ইনকাম আর 15 ডেজের এস্টিমেটেড ইনকাম, তাহলে অলমোস্ট আমার এবছরের ইনকামের উপরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, তাহলে ফ্ল্যাকচুয়েশন হওয়ার চান্সেস কম। সো 15 মার্চে গিয়ে ফোর্থ ইনস্টলমেন্টে আমি 100% অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের সিস্টেম, এবং প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করি এইভাবেই কিন্তু করি। এবার কোয়েশ্চেন হলো, কোন একজন অ্যাসেসি ধরো অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার লায়াবিলিটি আছে, সে অ্যাডভান্স ট্যাক্স ভরেনি, তাহলে কি হবে? তাহলে আমাদের দুটো সেকশন তার উপর অ্যাপ্লিকেবল হবে, একটা 234B আর একটা হচ্ছে 234C। 234B কিসের জন্য? তুমি যদি প্রিভিয়াস ইয়ার 22-23 চলাকালীন অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার লায়াবিলিটি আছে, তুমি দাওনি, তাহলে 234B তে 1% রেটে ইন্টারেস্ট চাপবে। এই সেকশন আমরা আলাদা করে করব। আর 234C কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ধরো 15 জুনে তোমার 15% দেওয়া উচিত, তুমি দিয়েছো অ্যাডভান্স ট্যাক্স, কায়দা করে কি তুমি 5% দিয়েছো। গভর্নমেন্ট বললো আমার তো বাই 15 জুন 15% পেয়ে যাওয়ার কথা, তুমি তখন কম দিচ্ছ, পরের ইনস্টলমেন্ট ওটা ফিল করছো, সেটা করলে হবে না কিন্তু। তাহলে নেক্সট 3 মাসের জন্য যতটুকু কম দিয়েছো 15% থেকে, তার উপর 1% রেটে ইন্টারেস্ট চাপবে। এবং সেই বক্তব্য বলা আছে কোথায়? 234C তে। এক হচ্ছে ওভারঅল অ্যাডভান্স ট্যাক্স তুমি যদি না ভরো তার জন্য 234B অ্যাপ্লিকেবল, এবং প্রত্যেকটা ইনস্টলমেন্টে যতটুকু অ্যাডভান্স ট্যাক্স দেওয়া তার চেয়ে তুমি যদি অনেকটা কম দাও, তার জন্য কিন্তু 234C লাগাবে। সো বিসি আমরা আলাদা করে পড়বো ইন্টারেস্টের সেকশন। ফর দ্য টাইম বিং অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয় বিভিন্ন ইনস্টলমেন্ট, সেই পার্টটায় আমরা একটু ফোকাস করবো। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধর মিস্টার এক্স এর এস্টিমেটেড ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23 22-23 এস্টিমেটেড ইনকাম বলে দিয়েছে। কি বলেছে না, ও ইনকাম ফ্রম স্যালারি সে 6 lakhs, আর ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন সে 2 lakhs, and income from other sources say 1 lakhs। এই তিনটি ইনকাম আছে। ডিডাকশনও পাবে কোন কোন সেকশনে? ডিডাকশন পাবে আন্ডার সেকশন 80C 1.5 লক্ষ টাকা, বাস একটাই সেকশন। সো ক্যালকুলেট দ্য অ্যাডভান্স ট্যাক্স। Calculate the advance tax payable in various installment. Payable in various installment. Advance tax টা কিভাবে ভরবে সেটা ক্যালকুলেট করো। তো তোকে এখানে কি করতে হবে? ফার্স্ট ওই মিস্টার এক্স এর প্রথমে ট্যাক্স লায়াবিলিটি দেখতে হবে। ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করে যদি দেখি সেটা 10,000-এর বেশি হচ্ছে, তবেই সে অ্যাডভান্স ট্যাক্স ভরবে। এবং বিভিন্ন ইনস্টলমেন্টে কোন ইনস্টলমেন্টে কত পার্সেন্ট অ্যাডভান্স ট্যাক্স সেটা আমরা জানি। তো প্রথমে জিটিআই করব। আমরা জানি ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা, গ্রস টোটাল ইনকাম সমস্ত ইনকামকে অ্যাড আপ করে নিচ্ছি। 6 লাখ স্যালারি, বিজনেস প্রফেশন 2 লাখ, আদার সোর্স 1 লাখ, টোটাল কত? 9 লাখ। তার থেকে ডিডাকশন বাদ দিচ্ছি। ডিডাকশন আন্ডার সেকশন 80C কত? 1.5 লাখ বাদ দিলাম, তাহলে পড়ে থাকছে কত? 7,50,000 আমার টোটাল ইনকাম। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দেওয়া আছে, ইগনোর সেকশন 115BSC, মানে ওই নিউ স্কিম অফ ট্যাক্সেশনটাকে ইগনোর করতে বলছে, মানে ওল্ড স্কিমেই তোমাকে ট্যাক্স লায়াবিলিটি করতে হবে। এখানে 7,50,000-এ কোনো স্পেশাল ইনকাম ঢুকে নেই, ইন্ডিভিজুয়াল আছে, স্ল্যাবে ফেলে দেবো। আপ টু 2.5 লাখ নিন, আপ টু 2.5 লাখ নিন। নেক্সট 2.5 লাখের ওপর, নেক্সট 2.5 লাখের ওপর 5% মানে 12,500। আর বাকি কত থাকছে? আরো 2.5 লাখের ওপর 20%, 50,000। টোটাল কত হলো? 62,500। এবার এর সাথে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% অ্যাড করে নে, কত হচ্ছে? 2,000, রাফলি ধর 2,500। তাহলে এটা কত হচ্ছে? অ্যারাউন্ড 65,000। সিন্স ইট ইজ মোর দ্যান 10,000,
তাহলে অ্যাডভান্স ট্যাক্স ভরবে। তাহলে প্রথম ইনস্টলমেন্ট 15 জুনে কতটা দেবে? 65,000 টাকার 15%। 65 টাকাটা 15% কত হয়? 9750 দিল। দেন 15 সেপ্টেম্বর আপ টু 45%। 45% কত হচ্ছে? 31,250 দেওয়ার কথা, তার মধ্যে 9,750 দেওয়া আছে। 29,250 থেকে 9,750 বাদ দিলে 19,500 সেকেন্ড ইনস্টলমেন্টে দিল। 15 ডিসেম্বর থার্ড ইনস্টলমেন্ট 65,000 টাকা ইন্টু 75%, 48,750। তার মধ্যে দেওয়া আছে দেখ আগের দুটো ইনস্টলমেন্টে 9,750 মাইনাস 19,500 কত দেবে এবারে? আবার 19,500। আর 15 মার্চে 100% মানে 65,000 দিতে হবে। তার থেকে মাইনাস প্রথমবার দিয়েছি 9,750, দ্বিতীয়বার 19,500, তৃতীয়বার 19,500, 16,250 টাকা। সেই হচ্ছে চারটে ইনস্টলমেন্টের অ্যাডভান্স ট্যাক্স।